أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم. সূরা আহজাব 41 নম্বর আয়াত। তর্জমা ইহার এইরূপ: মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নহে, কিন্তু সে আল্লাহর রসুল এবং নবীগণের মোহর, এবং আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, গত পর্বে আমরা আহমদিয়া জামাতের আলেমদের সঙ্গে একটি বৈঠকে আলোচনা করেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা কিংবা মৃত্যুবরণ করা এ বিষয় নিয়ে। আহমদিয়া জামাতের আলেমগণ পবিত্র কোরআন শরীফ এবং সহিহ হাদিস থেকে প্রমাণ উপস্থাপন করেছেন যে বনী ইসরাঈল নবী হযরত ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আখেরি জামানায় যে ঈসা আলাইহিস সালাম আগমনের কথা, সে ঈসা আলাইহিস সালামকে সহিহ হাদিসের ভিত্তিতে তারা বলেছেন যে আগমনকারী ঈসা হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আহমদিয়া মুসলিম জামাতের আলেমদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খাতামান নবীন বা খতমে নবুয়ত। বলা হয়ে থাকে আহমদিয়া মুসলিম জামাত খাতামান নবীন বিশ্বাস করে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনায় এখন তাদের সঙ্গে অংশগ্রহণ করব। আমার প্রশ্ন প্রথমে আপনাকে যে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি খাতামান নবীন হিসেবে মান্য করেন না? আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে অবশ্যই বিশ্বাস করে, তারা বিশ্বাস করতে বাধ্য। আহমদি মুসলমানরা কোরআন শরীফের প্রতিটি শব্দ, অক্ষর, এরাব, হারকাত প্রত্যেকটির উপরে ঈমান রাখতে বাধ্য এবং সেগুলোকে মানতে বাধ্য। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আহজাবের মাঝে ঘোষণা দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অর্থ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝ থেকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং খাতামান নবিয়্যিন এবং আল্লাহ সব বিষয়ে সম্যক অবহিত জ্ঞানী। যেহেতু কোরআন শরীফের সূরা আহজাবে আল্লাহ তাআলা স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন উপাধি দান করেছেন, সেই জন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে মানতে বাধ্য। না মানলে আমরা মুসলমান থাকি না। এইটুকুই যথেষ্ট উত্তর। এখন কেউ বলতে পারে, তাহলে আপনাদের সাথে ব্যাখ্যাগত নিশ্চয়ই তারতম্য আছে। তাহলে এটাও শুনে রাখা দরকার যে ব্যাখ্যাগত বিষয়েও আমাদের দাবি হচ্ছে আমরা খাতামান নবীন মানি, এর যত সূক্ষ্ম অর্থ হয়, যত তাত্ত্বিক অর্থ হয়, সব অর্থে আমরা প্রকৃতভাবে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে মানি, বরং যারা বিরুদ্ধবাদী এবং আন্দোলনে রত আমাদের বিরুদ্ধে তারা মানেন না। এটা হলো হযরত আকদাস ইমাম মাহদী মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি। মালফুজাতের প্রথম খণ্ডতে তিনি এই দাবি করেছেন। কিভাবে মানি সেটা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে অনেক কিছু চলে আসবে। দর্শক মণ্ডলী, খাতাম শব্দের যত অর্থ হয় আরবি ভাষায়, সব অর্থে আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে মানি। কি অর্থ আছে খাতামুন নবীনের? প্রথম অর্থ, নবীদের সিল মোহর অর্থাৎ সত্যায়নকারী, এই অর্থে মানি। দ্বিতীয় অর্থ, নবীদের আংটি বা শোভা বর্ধনকারী, এই অর্থেও মানি। তৃতীয় অর্থ হয় নবীদের গুণাবলী আয়ত্তকারী, পরিবেষ্টনকারী, খাতামুন নবীন। আমরা এই অর্থেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মানি। আরেকটি অর্থ রয়েছে আরবি ব্যাকরণ এবং ভাষা অনুযায়ী, যখন খাতাম শব্দটি বহু বচনের প্রতি আরোপিত হয় তখন খাতাম শব্দটি সর্বশ্রেষ্ঠ হিসেবে অর্থ প্রদান করে। যেমন খাতামুল আউলিয়া হযরত আলীর উপাধি স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ওয়ালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একই নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সম্বোধন করে বলেছেন, হে আমার চাচা আব্বাস, আপনি খাতামুল মুহাজিরিন, হিজরতকারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ। ঠিক তেমনি খাতামুন নবীন, নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ। খাতামুল আউলিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া উপাধি হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। খাতামুল মুহাজিরিন হযরত আব্বাসের উপাধি। এই সমস্ত অর্থে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে বিশ্বাস করি।